আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সকাল সকাল উঠে চলে আসছি কিচেনে রান্না করার জন্য। আমি এক চুলা মাছ বসিয়ে দিচ্ছি আর এক চুলা আমি শাক বসিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, তাই মাছটা আমি নামিয়ে ফেলছি। এখন আমি তরকারিটা চুলায় বসিয়ে দিচ্ছি। তাই আমি সরিষার তেল খাই, তাই সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। তারপরে আমি আদা দিয়ে দিলাম, আদাটা একটু ভেজে নিব যাতে গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিব লবণ, হলুদ, তারপরে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আলু। আজকে মাছ রান্না করবো আলু দিয়ে। বাচ্চারা আসলে আলু অনেক পছন্দ করে, তাই আজকে আলু দিয়ে ঝোল রান্না করব। আলুটা আমার কষানো হইতে থাক। আর আমি আজকে তরকারির ভিতর একটা মশলা দেব, সেটা হচ্ছে শাক বাটা। আমাদের শরীয়তপুরের মানুষ সেটা খায়, অনেকে খায় না আবার। তো এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কেটে এনেছি, ভাজবো আর কি। ভেজে কিছু আমি চাউল দিয়ে দিব। চালটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু জিরা, গোটা জিরাই দিব। তো আমি এগুলো ভেজে নিব। তারপরে হচ্ছে আমি এগুলো পাটায় বাটবো। কেউ পাটায় বাটে, কেউ ব্লেন্ডার করে, অনেকে রেখে গেছে ফ্রিজে রেখে দিতে চায় যে আমি ব্লেন্ডার করে আমি রেখে দিব, আস্তে আস্তে যখন আমি তরকারি রান্না করব তখন আমি দিব একটু একটু করে বের করে। তো আমি ওইটা করি না। তরকারিটা আমার কাছে মনে হয় যে ততটা ভালো লাগে না, তাই আমি সাথে সাথে আমি ইয়াটা করি, মশলাটা বানাই তারপরে আমি সাথে সাথে দিয়ে ফেলি। তরকারিটা আসলে খাইতে তখন একটা ভালো লাগে। তো আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম আর কি, মাছের জন্য ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা আমার পানিটা যখন হবে উতলাবে, তখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে। এখন আমি চলে যাব ওই যে একটা মশলা বলছি যে মাছে দিব, সেই মশলাটা রেডি করার জন্য আমি চলে যাব। তো আমি মশলাটা বেটে নিয়ে আসছি। এই তো আমি সেই এই শাক বাটাটা আমি এখন দিয়ে দিব মাছের উপরে। মাছটা যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগেই মশলাটা দিতে হবে। তো আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।